বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই মোহনার্স ওয়ার্ল্ড। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদেরকে গরুর মাংস ভুনা রেসিপিটি করে দেখাবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে আর কথা বাড়াবো না, একদম চলে যাব রেসিপিটিতে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক রান্নাটি। তো আমি এখানে 2 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এরপর আমি এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। আর এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর যদি আরও লাগে তাহলে পরবর্তীতে দিয়ে নিবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর যার যতটুকু পরিমাণ মতো লাগে এতটুকু পরিমাণ মতোই কিন্তু সব মশলাগুলো অ্যাড করবে। আর এখানে আমি 3টা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই 3টা পেঁয়াজ কিন্তু আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু তোমরা পেস্ট করেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবে তাই হয়ে যাবে। এরপর কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2টা। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু এখানে আমি কিন্তু আরও অনেক কিছুই অ্যাড করেছি। এখানে আমি 2টা কালো এলাচ দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লবণ পরিমাণ মতো। তো আমার যতটুকু পরিমাণ মতো লেগেছে আমি ততটুকুই দিয়ে দিয়েছি। এরপর আমি একটা গরম মশলার প্যাকেট দেখিয়েছি, সেই প্যাকেটটাই আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 3টে দারচিনি দিয়েছি, আর লবঙ্গ দিয়ে দিয়েছি 3টে। আর এরপর আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, আর সয়াবিন তেলটা কিন্তু আমি হাতের উপরেই ফেলেছি। তারপর আমি মাংসের সাথে মাখিয়ে নেব। তো এভাবেই মাখালে আর কি হাতটা জ্বলবে না। তোমরা ট্রাই করবে এভাবে যাতে মাংসটা মাখানোর জন্য, না হলে হাতটা কিন্তু জ্বলবে। এরপর আমার কিন্তু মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আর মাংসতে কিন্তু দারচিনিটাও একটু বেশি দিলে মজা লাগে। এটা হচ্ছে তোমাদেরকে আমি প্রথম টিপস দিচ্ছি যে এভাবে আসলে রান্না করলে কিন্তু মজা লাগে। দারচিনির গুঁড়োটাও তোমরা দিতে পারো বা আর এভাবেই কিন্তু আমি দারচিনিটা দেই, গুঁড়োও দিতে পারো, আবার আমানও দিতে পারো। আর এখানে আমি কিন্তু 3টে এলাচও দিয়ে দিয়েছি, আর অল্প একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু আমি একটা গরম মশলার প্যাকেট ইউজ করেছি সে কারণে আসলে আমি অল্প করে সব গরম মশলাগুলো অ্যাড করেছি। আর এরপর আমি মাখিয়ে সুন্দরভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। যদি তোমাদের তাড়াহুড়ো থাকে তাহলে রেস্টে রাখার প্রয়োজন নেই, অমনি রান্না স্টার্ট করে দিবে। এরপর আমি মাংসটা বসিয়ে দেওয়ার পর 20 মিনিট হাই হিটে রান্না করেছি। 20 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর 20 মিনিট পরে আমি মিডিয়াম হিটে 15 মিনিটের মতো রান্না করেছি। তারপর আমি আরও 20-25 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করেছি। আর এভাবেই আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি সব পরিমাণ মতোই দিয়েছি, তোমরা কিন্তু সব পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে মাংস অনুযায়ী। 1/2 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি বা 5 কেজি, যে যতটুকুই রান্না করো না কেন প্রয়োজন মতো পরিমাণ মতো মশলাটা অ্যাড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মাংসটা খেতে মজা লাগবে। আর মাংসতে কিন্তু বেশি করে আলু দেওয়া যাবে না, যতটা পারবে আলুটা কম দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমার অনেক গেস্ট এসেছে এই কারণে আমি আলুটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ সবাই আলুটা খেতে খুব পছন্দ করে। আর দ্বিতীয় টিপস হচ্ছে মাংসতে কিন্তু গরম পানি ইউজ করতে হবে। গরম পানি ছাড়া কিন্তু মাংসটা কিন্তু দেখা যাবে কি ঠান্ডা পানি দেওয়ার পরই মাংসটা কাঁচা হয়ে যাবে, এ কারণে আসলে গরম পানিটা ইউজ করতে হয়। আর এরপর আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমি 1 ঘন্টার মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর 1 ঘন্টা পরে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু অল্প সময়ের মতো আলুটাকে কষিয়ে নিব। আর আলুটাও কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা চাইলে আলুটাকে ভেজে নিতে পারো, আর ভেজে নিলে কিন্তু হলুদ দিয়ে ভেজে নিলেও কিন্তু আলুটা বেশ মজা লাগে। আর এভাবেই কিন্তু আমি মাংসটা কিন্তু রান্না করি। আর প্রায় সময় চেষ্টা করবে যাতে গরু মাংস বা মুরগির মাংস এগুলোতে আলু না দেওয়ারই চেষ্টা করবে, কারণ আলু দিলে আসলে এর স্বাদটা কম হয়ে আসে। আর আলু না দিলে দেখা যায় কি এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও মাঝে মধ্যে ট্রাই করে দেখেছি যে আলু ছাড়াই কিন্তু মাংসটা খেতে বেশ মজা লাগে। তাহলে তোমাদেরকে কিন্তু মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। তো গেস্ট যদি থাকে তাহলে আসলে আলুর পরিমাণটা তোমরা তখন বাড়িয়ে দিতে পারো। তো এইভাবেই কিন্তু আমি রান্না করি, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। আর আলুগুলো কিন্তু দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না।
আর আজকে কিন্তু আমি গরুর মাংসটা হাতি মাখিয়ে রান্না করছি। হাতি মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু খুবই খুবই ভালো হয়। আর এখন কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি। তোমরা যতটুকু পরিমাণ মতো লাগে এতটুকুই কিন্তু গরম পানিটা ইউজ করবে। আর গরম পানি ছাড়া কিন্তু কখনোই গরু মাংসটা রান্না করবে না। আধা ঘন্টার মতো মিডিয়াম হিটে রান্না করেছি, 20 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করেছি, আর 10-15 মিনিটের মতো আমি এখানে লো হিটে রান্না করে নিয়েছি। আর তৃতীয় টিপস হচ্ছে, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু রসুন কুচি আর কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি হচ্ছে বাগারটা দিয়ে নিয়েছি। আর তৃতীয় টিপসের মধ্যে কিন্তু হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু মাস্ট দেওয়া চাই, অল্প করে রসুন কুচি দিবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর মাংসর গ্রেভিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মানে দেখতে খুবই ভালো লাগছে। আর অনেকে কিন্তু এই মাংসের গ্রেভিটা কিন্তু খুবই খুবই পছন্দ করে। আর তো তোমরা ট্রাই করবে সব পরিমাণ মতো মশলাগুলো ইউজ করার জন্য, তাহলে কিন্তু মাংসের গ্রেভিটা সহ সুন্দরভাবে সব কিছু দিতে পারবে। আর হচ্ছে খেতেও কিন্তু খুব মজা লাগবে। তো আমার এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আসলে আর কি মাংসটা ভালোভাবে তোমরা রান্না করতে পারবে। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো ভালোভাবে পেয়ে যাও। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আজ তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।